আসসালামু আলাইকুম। আমি আছি আমার আশুলিয়া প্রজেক্টে। আমার আশুলিয়া প্রজেক্টের ইতিমধ্যেই ৫ তলার ছাদ কমপ্লিট করা হয়েছে এবং কি এখন রয়েছে আমি তৃতীয় তলায়। তৃতীয় তলাতে গাঁথনি ৭ ফিট লেভেলে হয়ে গেছে। তো দেখতেই পারতেছেন। এখানে আরও একটা বিষয় রয়েছে। এখানে জানালার যেই বটম রয়েছে সেখানে নীল টেনের মতো ঢালাই দেওয়া হয়েছে। এই ঢালাইটা দেওয়ার কারণ হলো যে এই কর্নার যেটা দেখতে পাচ্ছেন, এই কর্নারগুলো ভূমিকম্পের কারণে অনেক সময় ফাটল নেয়, যার কারণে এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, উনি এইগুলা জানালার প্রতিটা জানালার বটম ঢালাই করা হয়েছে। এবং কি আরও একটি বিষয় আপনাদেরকে দেখাই, এইখানে টয়লেটের নিচে যেখানে আছে, টয়লেটের নিচেগুলা 5 ইঞ্চি ঢালাই করা হয়েছে। আপনাদেরকে দেখান। তো দেখতেই পারতেছেন আলহামদুলিল্লাহ কাজের কোয়ালিটিটা কেমন হয়েছে এবং কি গাঁথনি কিভাবে করবেন সেটারও একটা বিষয়। গাঁথনি করার আগে অবশ্যই যেইখান থেকে শুরু করবেন চিপিং করতে হবে, ময়লা থাকলে পরিষ্কার করতে হবে এবং কি কলমের এইখানে যে কুবলাগুলো দেখতেছেন, এই কুবলা গাঁথনিগুলা অবশ্যই কলমে চিপিং করতে হবে। চিপিং করার পরে গাঁথনিগুলা করা উচিত। তা প্রতিটা কলমের জয়েন্টে চিপিং করা লাগে এবং কি দেখানোর চেষ্টা করি আপনাদের। আমার এইখানে একটা টয়লেট রয়েছে, তো নিচে দেখতেই পাচ্ছেন টয়লেট আছে দেখে এইখানে পানি যাতে লিকেজ না করে, যার কারণে এখানে ঢালাই দেওয়া হয়েছে। তো আপনারাও চাইলে এরকম কাজ করতে পারেন, অবশ্যই ভালো হবে।